শেষ হলো মাসব্যাপী অমর ২১ গ্রন্থমেলা। আজকে শুক্রবার ছুটির দিনের শেষ দিনে উৎসব মুখর পরিবেশ দেখা যায় অমর ২১ বইমেলায়। পাঠক দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। তবে এবছর আর বাড়েনি অমর ২১ বইমেলার সময়। বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন বলেন, রোজাসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এবার বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তাভাবনা করা হয়নি। নির্ধারিত সময়েই কার্যক্রম শেষ হয়েছে। তিনি বলেন, এবারের বইমেলার আয়োজন সহ সব ব্যবস্থাপনাতেই ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল, তবে সবকিছু পাশ কাটিয়ে আমরা বইমেলা করতে সক্ষম হয়েছি। এটাই হচ্ছে বড় সাফল্য। তিনি আরও বলেন, বইমেলা এখন মিলন মেলায় পরিণত হয়েছে। বইমেলা কিন্তু শুধুমাত্র বই বিক্রির হাট নয়, এটি একটি মানুষের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনের জায়গা, লেখক পাঠকের সম্পর্ক তৈরির জায়গা। সবকিছু মিলিয়ে বইমেলা হচ্ছে একটি সাংস্কৃতিক ইভেন্ট। সেজন্য বইমেলাকে আমরা শুধু বইমেলা নামেই ডাকি না, আমরা বলি মিলন মেলা। সে বিবেচনায় বলতে পারি বইমেলা সফল হয়েছে। এদিকে লেখক প্রকাশক বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারাও বইমেলা নিয়ে সন্তুষ্টির কথা জানায় ৩৬ নিউজকে। প্রসঙ্গত গত রোববার ১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে অমর ২১ বইমেলা ২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মেলার তথ্য অনুযায়ী আজকে এ পর্যন্ত পুরো মাসে ৩,০০০-এরও বেশি নতুন বই প্রকাশ হয় অমর ২১ গ্রন্থমেলায়। কাউসার লাবিব, ৩৬ নিউজ।